وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে ডেকে এই আমার ফেরেশতা মণ্ডলীরা আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাতে চাই, আমি দুনিয়াতে মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা কি বলছে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কেন মানুষ জাতিকে তৈরি করছেন? তারা নিজেরা ঝামেলা করবে, তারা নিজেরা দ্বন্দ্ব করবে, তারা নিজেরা খুন বাহাবে, রক্ত বাহাবে। আপনি কেন তাদেরকে দুনিয়াতে তৈরি করতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এইরকম কথা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার জিকির আজকার করি, আমরা আপনার তাসবিহ তাহলিল করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতারা শুনে রেখে দাও, আমি যা জানি তোমরা তা জানো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেন যে মানুষকে তৈরি করতে চেয়েছিলেন ফেরেশতারা কি জানে? জানে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের সমস্ত রকমের নাম শিখিয়ে দিলেন। জান্নাতে যত ফল ফ্রুট যেখানে যেটা রয়েছে সবই কিন্তু শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, আমার ফেরেশতারা তোমরা যদি এই কথা বলো তাহলে বলো জান্নাতে ওটার নাম কি? বলতে পারে না। বলে এই গাছটার নাম কি? বলতে পারে না। এই ফলটার নাম কি? বলতে পারে না। কিচ্ছু যখন বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিন্তু জানি না, তুমি তো পাজিরাত, তুমি তো মহান, কারণ তুমি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছো তার বাইরে আমরা কিচ্ছু জানি না। আল্লাহ কেন মানুষকে তৈরি করতে যাচ্ছেন? ফেরেশতারা বলল আপনি তৈরি কেন করছেন? ওরা ঝামেলা করবে, রক্ত বহাবে, খুনোখুনি করবে, আমরা তো একটা জিকির আজকার তাসবিহ তাহলিল করি। আল্লাহ বলেন কি বলছো তোমরা? জানো না আমি কেন তৈরি করতে যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যে ইলমটা ফেরেশতাদেরকে আল্লাহ দেয় নাই, সেই শিক্ষাটা আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। সেই শিক্ষাটার নাম হলো আল কুরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি তো রহমান দয়াবান। আল্লামাল কোরআন, মানুষদের কাছে কোরআনের ইলম ছিল না, কোরআনের ইলম দান করা হলো। মানুষেরা বলতে জানতো না, বলার ক্ষমতা দান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ইলমটা যখন মানুষের কাছে পৌঁছাবে, এই শিক্ষাটা যখন মানুষের কাছে পৌঁছাবে, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো রবের নাম নিয়ে যিনি তোমাদেরকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের কাছে যদি জ্ঞান না থাকে কিভাবে মানুষ বিবেচনা করবে? প্রত্যেকটা বিষয়ে পার্থক্য কেমন ভাবে করবে? সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন হাযা বায়ানুল লিন-নাস ওয়াহুদান ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। এই কোরআন যখন মানুষের কাছে বর্ণনা হবে, এই কোরআন যখন মানুষের কাছে তাফসীর হবে, এই কোরআন যখন মানুষের কাছে শোনানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্যই মানুষেরা হেদায়েত পাবে। আমরা যখন কোরআন খুলি
সর্বপ্রথম কি দেখতে পাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে আদমের সন্তানের উপরে কি দয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা দান করেছেন, আমাদেরকে যে বস্তুটা দান করেছেন, আমাদেরকে যে গ্রন্থটা দান করেছেন, আমাদেরকে যে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, এটা কিন্তু পূর্বে ছিল না, এটা কিন্তু আগে ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যে আদমের সন্তানের উপরে যে দয়াটা করেছি, আমার প্রশংসা লিখতে যদি শুরু করে, তখন দুনিয়ার সমস্ত পানিটা যদি কালি হিসেবে ব্যবহার করে, যদি রিফিল হিসেবে ব্যবহার করে, আর সমগ্র দুনিয়ার জমিনটাকে যদি তারা ব্যবহার করে, সমগ্র দুনিয়ার গাছগুলোকে যদি কলম হিসেবে ব্যবহার করে, আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নুফিদাত কালিমাতুল্লাহ। যদি এই দুনিয়াতে যত পানি রয়েছে, এইরকম যদি সাতটা দুনিয়াকে জোড়া দেওয়া হয়, আর সাতটা দুনিয়াতে যত পানি থাকবে, সম্পূর্ণ পানিটাকে যদি আল্লাহর প্রশংসা লেখার জন্য শুরু করে, সম্পূর্ণ দুনিয়ার যদি গাছগুলোকে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। কিন্তু দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের উপরে করেছে, এই দয়ার প্রশংসা লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। যে ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দিয়েছেন, কোরআন পড়ার সাথে পাওয়া যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, মানুষ যখন সিজদা করবে, সিজদার আগে এই ভাষাটা না বললে আল্লাহর কাছে কবুল হবে না। হবে? বলুন। আরে আলহামদু শরীফ না পড়লে নামাজ হবে? হবে না। আর এই ভাষাটিকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয় করেছেন, এই ভাষাটা শুধু দুনিয়াতে নয়, যারা জান্নাতে যাবে, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, যে সকল মানুষরা জান্নাতে চলে যাবে, জান্নাতি যখন হয়ে যাবে, জান্নাতে সর্বপ্রথম যে ভাষাটা হবে, তার নাম হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ সন্দেহ পোষণ করে, আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, তোমাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, তোমরা দুনিয়ার মানুষেরা। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই বিশ্বের জিনেরা আর মানুষেরা, তোমরা যদি সন্দেহ পোষণ করো, তোমরা যদি মনে করো কোনো ভুল আছে, তোমরা যদি মনে করো কোনো সন্দেহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষের আর জিনেরা প্রচেষ্টা ছাড়া মিসলি সূরা বাকারার মতো সূরা না, সূরা মাইদার মতো সূরা না, সূরা আলে ইমরানের মতো না, সূরা ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসসির, এইরকম কোন সূরা না, মিসলিহি ছোট্ট একটা সূরা বানাও। আল্লাহ অপর আয়াতে জানিয়েছেন, কিয়ামত হয়ে যাবে, তবুও জিনেরা মানুষেরা মিলে একটা সূরা বানাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় দয়া করেছেন। আর আমরা মানুষ, আর কি দয়া করছি জানেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো আবুল বাশার, আদম নবী, সমস্ত মানুষের পিতা। আমার একটা ভুলের কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে পোশাক খুলে দিয়েছেন, একটা ভুলের কারণে আমাকে জান্নাত থেকে বাইরে করে দিয়েছেন।
একটা ভুলের কারণে বিবির কাছ থেকে দূরে করে দিয়েছেন, একটা ভুলের কারণে অনেক দিন কান্নাকাটি করে চিত্ত হয়ে বিবির সঙ্গে মোলাকাত হয়েছে, আমার দোয়া কবুল হয়েছে। কিন্তু শুনে রেখে দাও, এই উম্মতে মুহাম্মাদি একটা জামানা আসবে, শেষ নবীর উম্মত যারা হবে, উম্মতি যারা হবে, তারা হাজার হাজার লক্ষাধিক যারা গুনাহ করবে, গুনাহ করার পরেও তাদের ঘর ছাড়া আল্লাহ করে দেবে না, পোশাক খুলে নেবে না, বিবির থেকে আলাদা করবে না, তাদেরকে কান্নাকাটি করতে বেশি হবে না। একবার যদি বলে যে আল্লাহ তওবা করছি, মাফ করে দাও, আল্লাহ সমস্ত গুনাহকে পলকের মধ্যে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামা'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পায়ের পেট থেকে দুনিয়ার আলো দেখিয়েছে। আমরা মায়ের পেট থেকে এসেছি না, দুনিয়ার আলো আল্লাহ বলছেন দেখি। বিজ্ঞান প্রমাণ করছে একটা মানুষ পূর্ণাঙ্গ হওয়ার জন্য 13টা জিনিসের দরকার। কটা? বিজ্ঞান এটা বলছে। রক্ত, গোশত, হাড়, চামড়া, কটা হলো? চুল, চর্বি, ঝিল্লি, রগ, কটা হলো? 8টা। বাক শক্তি, ঘ্রাণ শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি আর আকল শক্তি, টোটাল 13টা। কটা হলো? 13টা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া জা'আলা লাকুমুস সামা'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমাদেরকে পরিপূর্ণভাবে দুনিয়াতে আমি পাঠিয়েছি যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি নেকি অর্জন করতে চাই, আমরা যদি খরচা করতে চাই, আমরা সবার আগে কার জন্য খরচা করব বলুন? আপনারা জানেন তো? আপনি যে ইনকাম করছেন লক্ষাধিক টাকা প্রতি বছর ইনকাম করছেন, তো আপনি বলুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, খরচাও হচ্ছে, অনেক দিকে অনেক চলে যাচ্ছে, আপনার ইনকামের সর্বপ্রথম হকদারকে? আপনারা জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, আপনি আমি হয়তো শোনাতে এসেছি, কিন্তু জিজ্ঞাসা করে নিলাম যে আপনাদের মনোযোগ আছে না? মনোযোগ আছে তো? আছে তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কার জন্য, কেন এবং কিভাবে আমরা খরচা করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, সর্বপ্রথম তুমি তোমার টাকা পয়সা উপার্জন থেকে তোমার বাবার জন্য আর মায়ের জন্য আগে খরচা করবে। বলুন সুবহানাল্লাহ।